ব্যানার্জি স্যার, আপনাকে তো ফোনে আমি কিছুটা বলেছি, আর বাকিটা এখন বলবো। আপনার যা জানার আপনি জিজ্ঞাসা করুন। আর আলাপ করিয়ে দিই, ইনি সৌর্য চৌধুরী। এরপর থেকে আপনার সঙ্গে উনি যোগাযোগ করবেন। উনি আসামের পক্ষের বাড়ির লোক। বুঝতেই পারছেন স্যার, আমি যে চাকরিটা করি সেখান থেকে আপনার কাছে আসাটা তো আমার পক্ষে সম্ভব নয়। এবার আমি যা যা জিজ্ঞেস করছি তার যথাযথ জবাব দিন। কোনো অতিশয়োক্তি বা সত্য গোপন করার চেষ্টা করবেন না। ডাক্তারের কাছে এসে যেমন রোগী তার অসুখের সব কথা মন খুলে জানায়, তিনি ব্যারিস্টারের কাছে এসে মামলার বিষয়ে কোথাও কোনো গোপনীয়তা রক্ষার চেষ্টা করবেন না। এটাই আমার বক্তব্য। আমি নিজে সঠিক না জানলে আসামিকে কিন্তু কোনো মতেই বিপদমুক্ত করতে পারবো না। স্যার, আমি নিজে যতটুকু জানি আমি সবটাই বলবো স্যার। আপনি আমার উপর এইটুকু ভরসা রাখতে পারেন। আপনি বলা শুরু করুন সূর্য ভাই। স্যার, এই কিরণমালাকে আমি জন্মের সময় থেকে চিনি। তার পরিবার আমাদের বাসাতেই থাকতো। পরিচয় তারা আমাদের পরিবারের কাজের মানুষ হলেও সম্পর্কটা ছিল অন্তরের, গভীর আত্মীয়তার। আমরা তখন পূর্ববঙ্গে থাকতাম। কিরণ ছোট থেকেই খুব মেধাবী ছিল, তাই আমরা চাইতাম যে কিরণ পড়ালেখা শিখে মানুষ হোক। কিন্তু তার পরিবারের কেউ কেউ সেটা চায়নি স্যার। ঠিক সেই কারণে মূলত তার বাবার ইচ্ছায় খুব ছোট বয়সে, মানে শৈশব না পেরোতেই তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সে অনেক যুদ্ধ করেছিল নিজের প্রাণ হাতে নিয়ে, জানেন স্যার। বহুবার তার স্বামীর তৈরি ফাঁদে মৃত্যুর মুখোমুখি হয়েও সে নিজেকে কৌশলে বাঁচাতে পেরেছিল। আর স্যার, সেই দিনগুলিতে সাহায্য করেছিল এই মানুষটা। এবং আরো কিছু মানুষ। সূর্য ভাই, এইবার তো আসল কথাটা না কইলেই নয়। আপনি যদি কইতে না পারেন তাহলে আমি কইতেছি। আসল কথা কি? সেদিন নার্গিস থেকে কিরণমালা বুনতে যে মানুষটি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন, ইনি সেই মানুষ। ম্যাট্রিকে প্রথম স্থান পাওয়া সৌর্য চৌধুরী। তিনি নিজের অজান্তে কখন যেন কিরণমালাকে মন দিয়ে বসেছিলেন, আর ঠিক সেইভাবে কিরণমালাও তাই। তারপর আমাদের দুজনের জীবন দিন দিন পৃথক হয়ে যাচ্ছিল স্যার। বিবাহিত কিরণকে চোখের দেখাটুক দেখার সুযোগও ক্রমশ কমে আসছিল। তারপর শুরু হলো কিরণমালার প্রতি তার স্বামীর নির্মম অত্যাচার। ঘটনাচক্রে একদিন কিরণমালার সঙ্গে আমার দেখা হলো স্যার, একটা বিবাহ অনুষ্ঠানে। কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানে দুইজনকে একসাথে দেখে আমাকে মৃত্যু ফাঁদে ফেলা হলো। না কিরণ, কিরণ না, কিরণ বাইরে যা, কিরণ বাইরে যা, কিরণ, কিরণ আগুনের তাপ লাগতেছে, এইখানে থাকিস না কিরণ, বাইরে যা, কিরণ বাইরে যা। লুৎফর ভাই আপনি এর লইয়া বাইরে হয়ে যান, বাইরে হয়ে যান। কিরণ, কিরণ তুই পারবি না, বাইরে হয়ে যা কিরণ, কিরণ যা,
বাঁচবি না কিরণ। কি ভাবছেন কি আপনি? হ্যাঁ, কি ভাবছেন? আপনার আমি পরান থাকতে চাইরা দিব নাকি? দেখ না, আপনি বাথরুম তো লইয়া গেছে, তাড়াতাড়ি করেন। লইয়া গেছে। মামি, আমার ভাই আসছে। ভাই ওঠেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠেন, চলেন, আসেন আসেন। কি বলছেন? হ্যাঁ স্যার, আর আর সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছিল কিন্তু এই কিরণমালাই। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে আর না, আমরা পালাবো। পালাতে পেরেছিলেন? কিছুদিন পালিয়ে থাকার পর আমরা ধরা পড়ে যাই, আত্মসমর্পণ করতে বাধ্য হই। তারপর স্যার, তারপর আমার জীবনেও এক চরম বিপর্যয় ঘটে যায়। দুই ধর্মের ছেলে মেয়ের ভালোবাসা ক্রমশ এক বৃহত্তর ক্ষতির দিকে যাচ্ছিল। তাই আমার পরিবার থেকে আমার বিবাহ দেওয়া হয়। প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও স্যার, শুধুমাত্র আমার মাকে অনাহারে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আমি এই বিবাহতে মত দিই। যদি অহনো আমারে মা বইলা শিকার যাও, তাহলে তাহলে অখন আমি যা কইব তা তোমারও শিকার চাইতে হইব। কি? কিরণের লগে আর কোনো সম্পর্ক তুমি রাখবা না। মা, আমি তোমার ছুঁয়ার শপথ করতেছি, আমি আর কোনো দিন কিরণের লগে কোনো সম্পর্ক রাখুন না। স্যার, ঠিক সেই সময় কিরণ ও কাবুল শেখের কাছে ফিরে যায় স্যার, আর আমরা আমাদের ভবিতব্যকে মেনে নিই। আমারে সুই, হ্যাঁ, তোমার একখান কথা দিতে হইব। কি কথা বাবা, কও। তুমি আর কোনোদিন আমার সোনার জীবনে কোনো ছায়া ফেলবা না। কিন্তু কাবুল শেখ এই সুযোগকে কাজে লাগায় স্যার। ঠিক আমার বিয়ের দিন সেই লোক কিরণমালাকে তালাক দেয়। তাই নাকি? হ্যাঁ স্যার, যেদিন কিরণ সর্বশান্ত হয়ে আমাদের বাসায় ফিরে এলো সেদিন আমার বিয়ে।
তারপর? তারপর নানা ঘটনার স্রোত বয়ে যায় স্যার। আর আমরা দুজনেই দুজনের অজান্তে মুক্তিযুদ্ধে যোগ দিই। তার মানে আপনারা দুজন মুক্তিযোদ্ধা? স্যার, শুধুমাত্র আমরা দুজনেই নই। এই যে ভদ্রলোকটি আপনার সামনে বসে আছে, ইনিও একজন মুক্তিযোদ্ধা। স্যার, ততদিনে কিরণ ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে কলেজে ভর্তি হয়েছে। তারপর একদিন যুদ্ধের মাঠে কিরণকে চরম অবস্থায় আমি খুঁজে পাই স্যার। স্যার, এরপর দেশ স্বাধীন হয়। আমার আমার পরিবারও এই দেশে চলে আসে স্যার। স্যার জানেন, আমি আমি কিরণমালাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম স্যার, কিন্তু কিন্তু কিরণ আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দেশে পাঠিয়ে দেয়। কারণ তার মনে হয়েছিল যে বংশের একমাত্র ছেলেকে এইভাবে সকলের অমতে নির্লজ্জভাবে পাওয়ার অধিকার তার নেই। আশ্চর্য মেয়ে তো। হ্যাঁ স্যার, আশ্চর্যই বটে। জানেন স্যার, তার মতো এমন আশ্চর্য মেয়ে আমি আমার জীবনে আর দ্বিতীয় দেখিনি। এরপর? এরপর আমাদের বিচ্ছেদ হয়ে যায়। দুজন দু দেশে থাকি। কিন্তু জানেন স্যার, এই জীবনে বুঝি কিরণের সঙ্গে কখনো না কখনো কোনো না কোনো ভাবে আমি আবদ্ধ থাকবই। তাই 4 বছর পর কিরণের সঙ্গে আমার ইউনিভার্সিটিতে দেখা। আমি শিক্ষক আর সে ছাত্রী। কিরণমালা খাতুন। বলেন কি? আমাদের দেখা সাক্ষাৎ হতে লাগলো নিয়মিত। ইতিমধ্যে স্থির হয়ে গেছে যে আমার স্ত্রীর সঙ্গে আমার আর কখনো বনিবনা হবে না। আমাদের সেপারেশন হয়ে যায়। তো অসুবিধাটা কোথায় হলো? স্যার, আমার স্ত্রী এটা মন থেকে মেনে নিতে পারেনি স্যার। হ্যাঁ স্যার। আর তারপর যেটা হলো, ওই কাবুল শেখ ওই দেশ থেকে এই দেশে চলে এলো স্যার। আর আসা মাত্রই সে কিরণমালার সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ স্যার, সে আসা মাত্রই কিরণমালার সঙ্গে যোগাযোগ করলো বটে, কিন্তু কিরণমালাকে তো সে ভাগে আনতে পারলো না স্যার। তখন সে যোগাযোগ করে আমার স্ত্রী ওই ময়নার সঙ্গে। আমার আর কিরণমালার বিয়ের দিন ময়না সম্ভবত ওই কাবুল শেখের পরামর্শেই স্যার পুলিশ নিয়ে এসে একটা মিথ্যে গল্প তৈরি করে আমার বিয়েটা ভেঙে দেয়। স্যার, ময়নার অভিযোগ ছিল যে আমার কাছ থেকে যাওয়ার আগেই নাকি সে সন্তান সম্ভবা হয়ে পড়েছিল। তারপর? আমাদের বিয়েটা ভেঙে যায়। কিরণ আমাকে ভুল বোঝে, অবিশ্বাস করে। স্যার, কিরণ আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। কিন্তু বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, কিরণ যে মনে মনে এত বড় একখান ঘটনা ঘটাবে বলে ভেবে রেখেছিল, সেটা আমি খুনা করেও টের পাইনি স্যার।
আপনার কি ধারণা কিরণই কাবুল শেখকে খুন করেছে? স্যার দেখেন, কিরণ মানুষ খুন করার মেয়ে নয়। না না স্যার, কিরণ কিরণ মানুষ খুন করার মেয়ে নয় স্যার। কিন্তু কোন মনের অবস্থায় মানুষ কি করে তা তো বলা যায় না স্যার। মানে হয়তো হয়তো কিরণ কাবুল শেখকে মার্ডারের চেষ্টা করেছিল। বেশ, এবার আমাকে একটু আমার মতো গুছিয়ে নিতে দিন। আমার জীবনে এত ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম এত ডিফিকাল্ট মামলা এর আগে আমি লড়িনি। মিস্টার ব্যানার্জি, বলছিলাম যে মেয়েটাকে বাঁচানো যাবে তো? মানে আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দেখুন, আমি আপনাদের আশ্বাস দিতে পারছি না, তবে আমি আমার মতো চেষ্টা করব। আজ আপনারা আসুন। স্যার, কিরণমালা একদম নয়। পুরুষের চোখে জল শোভা পায় না। স্যার, আমি শুধু কিরণমালার জীবন ভিক্ষা চাইছি স্যার। আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই। I will try my level best.